আসসালামু আলাইকুম। আমি ডক্টর সোমা ইকরাম, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে শিশু বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আজকে আমি মায়েদের খুব কনসার্ন একটা বিষয় সম্পর্কে কথা বলবো। প্রায় মারা আমাদের কাছে আসেন, বাচ্চা খেতে চায় না। বেশিরভাগ মায়ের কমপ্লেন থাকে, আপা এত কিছু দেই, এটা বানাই সেটা বানাই, কিন্তু বাচ্চা খায় না, খেলেই মুখ থেকে ফেলে দেয় অথবা মুখই খোলে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি এই সমস্যাটা হয় 3 থেকে 7 বছর বয়সী শিশুদের মধ্যে। এই সময়টা আসলে 3 বছর পরে সময়টাকে আমরা টোডলার পিরিয়ড বলি। এই সময় বাচ্চা একটু দৌড়াদৌড়ি করে, নতুন নতুন জিনিস আশেপাশে দেখে এবং সেই সম্পর্কে তার আগ্রহ জন্মায়। সে তখন খাওয়ার ব্যাপারে ততটা মনোযোগী থাকে না। অনেক দৌড়াদৌড়ি করে যখন সে ক্লান্ত হয়, তখন সে যেটা খেতে চায় সেটাও দেখা যায় যে বাইরের যেগুলো আমরা দিতে চাই না, জাঙ্ক ফুড বলি, সেসব খাবার। তো সেসব খাওয়ানো আসলে বাচ্চার শারীরিক গঠনের জন্য ঠিক না। বাচ্চা খেতে চায় না, এই যে কথাটা আসলে দেখতে হয় যে বাচ্চা ঠিকমতো পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা, কতক্ষণ পর পর সে খাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে তাকে খাবার অফার করতে হয়। পুষ্টিকর খাবার বলতে আমরা কি বুঝি? পুষ্টিকর খাবার বলতে বুঝি এই বয়সে সাধারণত বাচ্চাদেরকে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার এবং ফ্যাট, এই 3টা প্রধান খাদ্য উপাদান সহ সাথে ভিটামিন এন্ড মিনারেল সহ খাবার তাকে আমরা দিব। তাহলে তাকে আমরা পুষ্টিকর খাবার বা ব্যালেন্স ডায়েট বলি। এই ব্যালেন্স ডায়েটের জন্য প্রথমেই আমরা সকালের নাস্তায় বাচ্চাকে একটু দুধ, ডিম বা পাউরুটি, রুটি এগুলো দিতে পারি, একটু ফলের রস দিতে পারি। দুপুর 11টা-12টার দিকে বাচ্চাকে একটু ফলের যে কোনো একটা ফল অফার করতে পারি, একটু বিস্কিট খেতে পারে, এই ধরনের খাবার সে খেতে পারে। দুপুরবেলা সে ভাত, মাছ, সবজি, ডাল খাবে। আবার যখন সে বিকালে একটু খেলাধুলা করলে সে টায়ার্ড হলো, তখন তাকে আমরা একটু স্ন্যাক্স জাতীয় খাবার, যেমন একটু নুডলস হতে পারে, সেটা একটু যে কোনো পায়েস, একটু পুডিং, যেগুলোতে প্রোটিন জাতীয় খাবার বলি, এই ধরনের খাবার দিতে পারি আমরা। রাতে একই নিয়মে তাকে আবার আমরা মেইন মিল, যেটা ডিনার বলি, একটু ভাত, একটু মাছ, একটু সবজি তাকে দিতে হবে। বাচ্চাকে মুরগি, মাছ, ডিম, দুধ যথেষ্ট পরিমাণ দিলে বাচ্চার শরীরের পুষ্টির ঘাটতি হবে না। আর এই টোডলার বয়সে বাচ্চা আগে যেটা বললাম, বিভিন্ন পরিবেশগতভাবে সে বিভিন্ন জিনিসে আকৃষ্ট থাকে, তাকে জোর করা যাবে না। যখন সে খেতে চাবে তখন আমরা তাকে খাবার অফার করব। যখন সে তার খেতে চাচ্ছে না, তখন তাকে আমরা জোর করব না, তখন বাচ্চার খাবারের প্রতি আরো অনীহা হবে। কাজেই মায়েদের জন্য আজকে আমার পরামর্শ হবে, জোর করে নয়, বাচ্চার সাথে খেলে মজা করে তাকে উৎসাহ দিয়ে খাবার খাওয়াতে হবে এবং সেই খাবারটা হবে ঘরে তৈরি ফ্রেশ খাবার। বাইরের জাঙ্ক ফুড আমরা সবসময় অ্যাভয়েড করব। আমি সবসময় বলি 5টা খাবার কখনোই বাচ্চাদেরকে সহজে দিবেন না। তার মধ্যে একটা হচ্ছে চিপস, চকলেট, আইসক্রিম, কোক এবং বাইরের যে ভাজা পোড়া বার্গার পাওয়া যায়, তারপরে স্যান্ডউইচ পাওয়া যায়, এগুলো কম দিতে পারলে বাচ্চার খাবার রুচিটা ঠিক থাকবে। বাঙালি খাবারেই আমরা আমাদের বাচ্চাকে গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে।